আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটা হায়ার ম্যাথের প্রবলেম সলভ করব স্ট্রেট লাইনের। এটা হচ্ছে আমাদের শহীদনগর কলেজে বার্ষিক পরীক্ষা এসেছিল। ক নম্বরে কি বলা আছে, 1, -2 বিন্দু হতে 5 সমস্ত 1/2 একক দূরবর্তী এবং 3x + 4y = 7 রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের রেখার সমীকরণ বের করতে বলেছে। কোন রেখার সমীকরণ? এই সরলরেখাটা সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে এরকম একটা সরলরেখার সমান্তরাল রেখার সমীকরণ কি আসবে? 3x + 4y = 7। তাহলে 7কে আমরা ইকুয়েশন এই পাশে নিয়ে আসি, -7 = 0। তাহলে এরকম একটা রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি আসবে? এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা মানে x এর সহগ এবং y এর সহগ একই থাকবে। তাহলে 3x + 4y + k = 0। তাহলে এই ইচ্ছামূলক ধ্রুবক বা আরবিট্রারি কনস্ট্যান্টটার ভ্যালুটা আমরা এখন বের করব। এই সরলরেখাটা প্রশ্ন মতে আমাদের 1, -2 থেকে এত একক দূরবর্তী। তাহলে আমাদের রেখার দূরত্ব d সমান হচ্ছে 5.5। তাহলে এটা আসবে 11/2। এবং কোনো একটা বিন্দু থেকে কোনো একটা রেখার দূরত্ব আমরা যখন বের করব, এই দূরত্বটুকু বের করব, তাহলে এই সরলরেখার সমীকরণ এর সহগগুলোর ভ্যালু নিচে যাবে। অর্থাৎ x এর সহগ হচ্ছে y, x এর সহগ হচ্ছে 3 এবং y এর সহগ হচ্ছে 4। তাহলে এগুলোর স্কয়ারের যোগফল নিচে আসবে এবং এই সরলরেখাটার x এবং y তে এই বিন্দুটা বসবে। তাহলে 3 + 1 + 4 -2 + k এটার মডুলাস। এখন তাহলে এটা আমরা সলভ করি। তাহলে নিচে চলে আসবে আমাদের 5, এখানে আসবে 3 - 8 + k 11/2 মডুলাস। তাহলে উপরে চলে আসবে -5 + k / 5 মডুলাস = 11/2। তাহলে -5 + k ± 5/2। তাহলে এখান থেকে k সমান আসবে 55/2 ± +5। তাহলে k এর দুটো ভ্যালু আসতে পারে। যদি আমরা পজিটিভ ভ্যালুটা নিই তাহলে 55/2 + 5, আর যদি আমরা নেগেটিভ ভ্যালুটা নিই তাহলে -55/2 + 5। তাহলে এটা সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে 65/2, আর এটা সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে -45/2। তাহলে এখানে k এর একটা ভ্যালু, এখানে k এর আরেকটা ভ্যালু পেলাম। এই ভ্যালুগুলো এখন আমরা আমাদের উপরের এই সমীকরণটাতে বসাবো, যেটাকে আমরা সমান্তরাল রেখার সমীকরণ বের করেছিলাম। তাহলে আমাদের একটা রেখার সমীকরণ আসবে এরকম, 3x + 4y + 65/2 = 0। তাহলে আমরা 2 দিয়ে গুণ করে দিই, ভগ্নাংশ চলে যাবে। 6x + 8y + 65 = 0। আর অন্য একটি রেখার সমীকরণ কত আসবে? 3x + 4y - 45/2 = 0। তাহলে 6x + 8y - 45 = 0। তাহলে এই দুটো হচ্ছে আমাদের সমান্তরাল সরলরেখার সমীকরণ। আচ্ছা, 2 নম্বর প্রবলেমটাতে আসি। এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা a বিন্দুগামী এবং x - y + 4 = 0 এর সাথে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের প্রশ্নে a এর ভ্যালুটা দেওয়া আছে 3,4। তো প্রবলেমটা আমরা একটু বোঝার ট্রাই করি। এটা যদি আমাদের x অ্যাক্সিস, এটা যদি y অ্যাক্সিস হয়, সাপোজ ধরলাম আমাদের যে সরলরেখার সমীকরণটা বের করতে বলেছে সেটা হচ্ছে এরকম, আর আরেকটা সরলরেখা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম। তাহলে তাদের মাঝের যে অ্যাঙ্গেলটা, সেই সূক্ষ্মকোণটা হচ্ছে 60 ডিগ্রি। এতটুকু বলা আছে। আমাদের এই যে প্রথম সমীকরণটা আছে, এই সরলরেখাটা 1 নম্বর, এটা সমীকরণটা বের করতে বলেছে। তাহলে প্রথম সরলরেখার সমীকরণ আমরা বের করব। সেই সরলরেখা কোন বিন্দুগামী? a 3,4 বিন্দুগামী। আর ধরে নিই তার ঢালের মান হচ্ছে m1। তাহলে সরলরেখাটার ঢাল হচ্ছে m1, আর কত বিন্দুগামী? 3,4 বিন্দুগামী। তাহলে সরলরেখাটার সমীকরণ কত আসবে আমাদের? y - y1 = m × x - x1। তাহলে আমরা x1 y1 এর ভ্যালু বসাই। y1 চলে আসবে আমাদের কোটি 4, m চলে আসবে m1, x1 চলে আসবে আমাদের 3, ভুজের ভ্যালুটা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। আরেকটি ইকুয়েশন যেটা গিভেন, সেটাকে আমরা একটু ঢাল আকারে নিয়ে যাই। তাহলে ওয়াইটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস ওয়াই হয়ে যাবে, আর এদিকে থাকবে x + 4। তাহলে এটা চলে আসলো আমাদের 2 নম্বর সমীকরণ।
তাহলে এই 2 নম্বর সমীকরণটাতে এটা অনেকটাকে আমাদের y ইকুয়ালস mx প্লাস c এই সরলরেখার অনুরূপ। তাহলে এখানে আমাদের m এর ভ্যালুটা কত 1। তাহলে এই সরলরেখার ঢালের m2 এর মানটা হচ্ছে 1। তাহলে প্রথম সরলরেখার ঢালের মান হচ্ছে m1, দ্বিতীয় সরলরেখার ঢালের মান হচ্ছে m2 যেটা হচ্ছে 1। তাহলে এই সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের ফর্মুলা কি বলেছি tan থিটা ইকুয়ালস প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। তাহলে থিটার ভ্যালুটা আমাদের কত দেওয়া ছিল প্রশ্নে 60 ডিগ্রি কোণ। তাহলে 60 ডিগ্রির ভ্যালুটা আমরা বসাবো এখন। তাহলে tan 60 প্লাস মাইনাস m1 হচ্ছে প্রথম সরলরেখার ঢাল, তাহলে m1 হচ্ছে m1 মাইনাস m2 হচ্ছে 1, তাহলে 1 প্লাস m1 ইন্টু 1। তাহলে tan 60 এর ভ্যালু হচ্ছে আমাদের √3 প্লাস মাইনাস m1 মাইনাস 1 1 প্লাস m1। এখন এই সরলরেখাটা আমরা সলভ করব। এখানে প্লাস মাইনাস দুটো ভ্যালু আছে, দুটোর জন্য আমাদের m1 এর দুটো মান পাবো। তাহলে আমরা যদি পজিটিভ ভ্যালুটা নিই তাহলে আসবে m1 মাইনাস 1 1 প্লাস m1। তাহলে ক্রস গুণন করলে √3 প্লাস √3m1 ইকুয়াল আসবে m1 মাইনাস 1। তাহলে m1 সমান √3, এটাকে যদি পাশে নিয়ে আসে তাহলে -1 আর এটাকে পাশে নিয়ে গেলে -1 মাইনাস √3। তাহলে m1 এর ভ্যালু চলে আসলো আমাদের -1 মাইনাস √3 ডিভাইড বাই √3 -1। তাহলে এটা ভগ্নাংশ চলে এসেছে। আমরা কি করব, আমাদের হরে যে ভ্যালুটা আছে সেটার অনুবন্ধ দিয়ে উপরে নিচে গুণ দিব। তাহলে √3 মাইনাস 1 √3 প্লাস 1 -1 মাইনাস √3 প্লাস 1। তাহলে নিচে কত চলে আসছে, এটা a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা বসবে। তাহলে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, আর এরা যদি উপরে গুণ হয় তাহলে -√3 মাইনাস 1 মাইনাস 3 এই দুটো গুণ করলে আর এখানে আসবে -√3। তাহলে নিচে চলে আসছে 3 মাইনাস 1 মাইনাস 2√3 মাইনাস 4। তাহলে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, -√3 মাইনাস 2 আর নিচে 2 আছে, তাহলে -√3 মাইনাস 2। এটা চলে আসলো আমাদের m1 এর ভ্যালু। তাহলে আমাদের m1 এর ভ্যালু চলে আসলো -2 মাইনাস √3। এখন যদি আমরা নেগেটিভ ভ্যালুটা নিয়ে কাজ করি সামনে, তাহলে সেই ক্ষেত্রে আমরা m1 এর আরও একটা ভ্যালু পাবো, সেটা পাবো -2 প্লাস √3। এটা আপনারা নিজেরা ট্রাই করবেন। তাহলে এখন আমাদের সরলরেখার সমীকরণ চলে আসবে। তাহলে y মাইনাস 4 m ইন্টু x মাইনাস 3, এটা ছিল আমাদের 1 নম্বর সরলরেখার সমীকরণ। তাহলে এখানে m এর এই ভ্যালুটা বসাবো, m এর এই ভ্যালুটা বসাবো, দুটো সরলরেখার সমীকরণ পাবো। y মাইনাস 4 m এর ভ্যালু হচ্ছে -2 মাইনাস √3 x মাইনাস 3। তাহলে x এটার সাথে গুণ হবে -2 মাইনাস √3 ইন্টু x, আর এর সাথে গুণ হলে আসবে +6 প্লাস 3√3। তাহলে এই সমীকরণটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে y -2 মাইনাস √3x, ধ্রুবকগুলোকে এই পাশে নিয়ে আসি ইকুয়ালস টু 0। তাহলে আমরা সরলরেখার সমীকরণ চলে আসছে। মাইনাসে যদি গুণ করি তাহলে 2 প্লাস √3 ইন্টু x প্লাস y -10 মাইনাস 3√3 ইকুয়ালস টু 0। আর যদি আমরা m এর অন্য আরেকটা ভ্যালু বসাই তাহলে y মাইনাস 4 ইকুয়াল m x মাইনাস 3 -2 প্লাস √3, এটা হচ্ছে m এর অন্য আরেকটা ভ্যালু x মাইনাস 3। তাহলে এটা সলভ করলে আপনারা আরেকটা ইকুয়েশন পেয়ে যাবেন। গ নম্বরে আসি। এই প্রবলেমটাতে কি বলেছে x অক্ষের উপর pq, তাহলে এটা হচ্ছে আমাদের x অক্ষ যেখানে p এবং q বিন্দুটি অবস্থিত, এবং y অক্ষের উপরে rs, তাহলে y অক্ষের উপরে r এবং s বিন্দুটি অবস্থিত। আমাদের pr দূরত্ব ইন্টু qs দূরত্ব এই দুটোর গুণফলের ভ্যালু চেয়েছে। তাহলে আমরা প্রথমে আসি p এবং q বিন্দুটা বের করতে হবে। তাহলে p বিন্দুটা হচ্ছে এই সরলরেখার উপরে এবং এটা x অক্ষের উপরে, তাহলে x অক্ষের উপরে অবস্থিত হলে তার কোটির মান আসবে 0। তাহলে 4x প্লাস 3y প্লাস 6 ইকুয়াল 0, এটা হচ্ছে আমাদের এই সরলরেখার সমীকরণ। তাহলে y ইকুয়াল 0 হলে
4x প্লাস 3 ইন্টু 0 প্লাস 6 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করব। তাহলে 4x প্লাস 6 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়াল হবে -6/4 অর -3/2। তাহলে আমাদের পি বিন্দুটা কত চলে আসলো? -3/2, 0। অনুরূপভাবে আমরা কিউ বিন্দুটা বের করি। তাহলে কিউ বিন্দুটি যে সরলরেখার উপর অবস্থিত সেই সরলরেখার সমীকরণ হচ্ছে x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখানেও যদি আমাদের y এর ভ্যালু 0 আসে, তাহলে y সমান 0 হলে x প্লাস 2 ইন্টু 0 মাইনাস 1 সমান 0, তাহলে x ইকুয়াল চলে আসবে 1। তাহলে আমাদের কিউ বিন্দুটি কত চলে আসলো? 1, 0। এখন আমরা আসি আর এবং এস বিন্দুতে। তাহলে আর বিন্দুটি হচ্ছে আমাদের এই সরলরেখার উপরে এবং এটা হচ্ছে y অক্ষের উপরে, তাহলে এর ভুজের মান আসবে 0। তাহলে 4x প্লাস 3y প্লাস 6 ইকুয়াল 0। তাহলে x ইকুয়াল 0 হলে 4 ইন্টু 0 প্লাস 3y প্লাস 6 ইকুয়াল 0। 3y ইকুয়ালস -6, y ইকুয়ালস -2। তাহলে আমাদের আর বিন্দুটা চলে আসলো 0, -2। অনুরূপভাবে আমরা এস বিন্দুটা বের করব। তাহলে x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল 0। এখানে x ইকুয়াল 0 হলে 2y মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে y ইকুয়ালস আসবে হাফ। তাহলে আমাদের এস বিন্দুটা চলে আসলো 0, হাফ। এখন আমাদের দুটো দূরত্ব, একটা হচ্ছে পিআর এবং কিউএস, এই দুটো বের করতে হবে। তাহলে পিআর দূরত্বটা কিভাবে বের করব? পিআর রুট ওভার পি বিন্দুর স্থানাঙ্ক কত? -3/2, তাহলে -3/2 প্লাস 0। আর বিন্দুটির স্থানাঙ্ক কত? আর বিন্দুটির স্থানাঙ্ক কত? 0, -2, তাহলে 0 বসবে এখানে, -0 -2, তাহলে এটা +2 হয়ে যাবে। এত হোল স্কয়ার, এত হোল স্কয়ার। তাহলে এটা সলভ করলে কত আসবে ভ্যালু? 5/2 চলে আসবে। কিউএসটাও আমরা অনুরূপভাবে বের করব। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 1, 0, তাহলে 1 মাইনাস হোল স্কয়ার, আর এস বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 0, হাফ, তাহলে এটা চলে আসবে 0, 0 মাইনাস হাফ হোল স্কয়ার। তাহলে এটার ভ্যালু কত চলে আসবে? 1/4 √5/2। অতএব PR ইন্টু কিউএস আমরা যদি বের করি 5/2 ইন্টু √5/2, তাহলে 5 √5/4 ইউনিট, এটা আমাদের আনসার।